বেগুন, কাঁচকলা, আলু রান্না হচ্ছে, সাথে ভাজা ছাড়া ইলিশ মাছ, কাঁটাযুক্ত ইলিশ, ঝাটকা ছোট ইলিশ যেটা। তো মশলা একটু বেশি দিয়েছি বিকজ মাছে মশলাটা মিক্সিং হলে পরিমাণটা ঠিক হয়ে যাবে, তাই মশলার পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে। হচ্ছে আমার সাহায্যকারী দারুণ করে কেটে দিছে, ভালো লাগছে কাটাটা আমার। আলু খুব সুন্দর করে কুচি করে দিল, পেঁয়াজ, এখন দিয়ে দিব কাঁচামরিচ একটু পরিমাণ মতো, আর একটু ভাজা হবে। সবজি কষাই ফেলছি, এই মাছটা দিয়ে দিলাম। আজকে আর ভাজবো না, আমরা কাঁচা মাছ রান্না করে খাই। অনেকে এভাবে মাছ খেতে একদম পছন্দ করেন না, রান্না দেখলেও নিশ্চয়ই বিরক্ত হবেন, বাট আমাদের জন্য এটা কোনো ব্যাপার না। তো গরম পানি দিয়ে দিলাম, এতে রান্নাটা ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যাবে। সহজে রান্না করে ফেললাম। এই তো বরবটি আর আলু মিক্সড করে একটা ভাজি করে নিলাম। খাবারের শুরুতে একটা ভাজি ভালো লাগে। ফ্রেশ ভাজি রেডি। ধনে পাতা দিতে ভুলে গেলাম, ধনে পাতা রেডি করেছি বাট দিলাম না, তো ধন্যবাদ। তো বরবটি ভাজি রেডি। বেগুন, কাঁচকলা, আলু দিয়ে লক্ষ লক্ষ কাটা ছোট ইলিশ মাছ রান্না করলাম। এবার দিয়ে দিব ধনে পাতা। এবার অবশ্য তরকারিটা টেস্ট হবে, ধনে পাতা দিলে একটু টেস্ট বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। আমরা বাঙালিরা ধনে পাতার স্মেলে খুব পরিচিত। তো আজকের মতো রান্না কমপ্লিট। কার কার রান্না শেষ হলো আমার মতো? আমার তো রান্না শেষ। ধন্যবাদ সবাইকে। এই তো ছোট ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে ফেললাম, সাথে কাঁচকলা আলুও ছিল। কিন্তু তো রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। দেখেই ইয়াম্মি লাগছে না? আর ছিল ফ্রেশ একটা ভাজি।